সুখবর 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 ভোলা, চাঁদপুর, গলাচিপা, মনপুরা, দৌলত খান, হাকিমউদ্দিন, আপনাদের জন্য সুখবর। যারা ঢাকা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, দিয়াবাড়ি থাকেন, আপনারা এতদিন ঢাকা থেকে যেতেন অনেক কষ্ট করে বাড়িতে সদরঘাট দিয়ে, কিন্তু এখন থেকে আপনাদের কষ্ট করার প্রয়োজন নেই। কারণ এখন থেকে আপনারা যাবেন হলো মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে একটি টার্মিনাল করা হয়েছে, লঞ্চ টার্মিনাল। এখন থেকে লঞ্চ ছাড়বে ডেলি 6টা করে। আপনারা এখান থেকে আপনারা যেতে পারবেন আপনাদের বাড়িতে। এই ঈদ উপলক্ষে এখান থেকে ডেলি 6টা করে লঞ্চ ছাড়বে মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে থেকে। দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় টার্মিনাল কাজ চলতেছে। যাদের বাড়ি চাঁদপুর, গলাচিপা, মনপুরা, ভোলা, ইলিশা, দৌলত খান, হাকিমউদ্দিন, তাদের খুব সুবিধার জন্য এই টার্মিনালটি করা হয়েছে। অনেক মানুষ আছেন আপনারা ঢাকা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, দিয়াবাড়ি এবং গাজীপুর, তারপরে আপনার সাভার, নবীনগর আপনারা থাকতেছেন, অনেক কষ্ট হয় আপনাদের সদরঘাট দিয়ে লঞ্চে করে বাড়ি যেতে। তাদের জন্য কিন্তু আপনার টার্মিনালটি করা হইতেছে এখান থেকে আপনার লঞ্চ যাবে সদরঘাট হয়ে। দেখতে পাচ্ছেন এখানে কত লোকজন এখানে আসছেন সেই টার্মিনালটি দেখার জন্য। এবং এই টার্মিনালটি কিন্তু আপনার বসিলা ব্রিজের নিচে করা হয়েছে। এই টার্মিনালে ডেলি 6টা করে লঞ্চ থাকবে এখান থেকে লঞ্চ ছাড়বে সত্যি? জি, হ্যাঁ ছাড়বে। লঞ্চ ছাড়বে না? জি, লঞ্চ ছাড়বে এখান থেকে? জি। আচ্ছা, যারা ভোলার বাসী আছেন, ভোলার মানুষ, চাঁদপুরের মানুষ, আমাদের তো অনেক আপনার ভালো গলাচিপার মানুষ, অনেক কষ্ট হইতো আপনাদের। যারা বিশেষ করে থাকতো উত্তরা, দিয়াবাড়ি, সাভার, নবীনগর, গাজীপুর, তারা জ্বালাতো, অনেক কষ্ট জ্বালাতো না, ঠেললা না, কিন্তু এখন আর কষ্ট লাগবে না। না না, এখন একবার সহজ সহজ মানে পুরো সহজ। এখন কি আর কষ্ট লাগবে? জি না। ভাই, কষ্ট লাগবে এখন আর? না না, এখন আর কষ্ট লাগবে না। কি লাগে, আমরা সদরঘাট যাবার সময় মনে করেন যে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, যে আপনার বেরিবাদ দিয়া বা ওই যে গুলিস্তান দিয়া। এখন এই কষ্টটা লাগবে না আমাদের। দ্রুত আমরা এখানে আইসা আমরা দেশে যাইতে পারবো। আমাদের আর কোনো বহন্ত পৌঁছান লাগবে না ইনশাল্লাহ। আপনারা বোঝেন, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগতো আপনাদের পুরান ঢাকা গেলে। কারণ এখন আর কোনো জ্যাম নেই। যারা নবীনগর আছেন চলে আসবেন, এখান দিয়ে বেরিবাদ চলে আসবেন, ডাইরেক্ট বসিলা ব্রিজের নিচে সেই টার্মিনালটি করা হইতেছে। মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে টার্মিনালটি করা হয়েছে। আপনারা এখান থেকে যেতে পারেন খুব সহজে সদরঘাট দিয়ে লঞ্চে। মানে এই লঞ্চে যাবে এখান থেকে সদরঘাট হয়ে, তো একেবারে খুব সহজ। এবং টিপু লঞ্চ ছাড়বে এখান থেকে। বলার মানুষের অনেক কষ্ট হইতো আপনাদের, তবে আপনাদের এখন আর কষ্ট হবে না। কষ্ট হবে এখন আর? এখন আর কোনো কষ্ট হবে না। অনেক ভালো হয়েছে, অনেক 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 ভালো হয়েছে ভাই। অনেক ভালো হয়েছে না? জি, তো এখান এই থেকে যাত্রীও হবে, অনেক যাত্রী হবে। অনেক যাত্রী হবে। তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে সবাই কাছে পৌঁছে দেন যে একটি লঞ্চ টার্মিনাল করা হয়েছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে। এই লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছাড়বে ডেলি 6টা করে, এবং এখান থেকে লঞ্চ যাবে গলাচিপা, হাকিমউদ্দিন, ভোলা, ইলিশা, আপনার চাঁদপুর এবং ঈদগাহ গোসেরহাট আপনার যাবে এখান থেকে লঞ্চ। তো মনপুরা লোকালও কিন্তু এখানে যেতে পারবেন, এখান থেকে লঞ্চ যাবে মনপুরায়। ওলা মনে করেন ইলিশা, হ্যাঁ, হ্যাঁ। এদিক দিয়ে সব দিক দিয়ে মনে করেন মানে সব সুবিধা। দিকে যেতে হবে এখান থেকে। সুবিধা এখান থেকে। ভোলা, ইলিশা, মনপুরা, আপনার দৌলত খান, যে আপনার হাকিমউদ্দিন আছে, এখান থেকে সব লঞ্চ এখান থেকে লোক যেতে পারবেন। আপনারা বেতুয়া যাবে এখান থেকে, না বেতুয়া এখান থেকে যাবে। তো আপনারা সব ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে ভোলা লোক জানতে পারে যে একটি লঞ্চ টার্মিনাল নতুন করা হয়েছে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।